হ্যালো এভরিওয়ান, বরমশাইয়ের আবদার আজকে বিরিয়ানি করে দিতে হবে। আগের সপ্তাহতেই বানিয়েছিলাম, তো আজ সে কাজে গেছে, বলেছে ফিরে এসে বিরিয়ানি খাবে। মাম্মামকে নিয়ে সন্ধ্যেবেলা সব বাজার করে নিয়ে এসেছি, আর একটা বিরিয়ানি বানানোর জন্য হাঁড়িও কিনে নিয়ে এলাম নতুন। এতদিন যে গামলাটায় বানাতাম সেটায় ঢাকনা দিতে খুব অসুবিধা হতো, তাই জন্য এটা নিয়ে এলাম। কিছু টাকা জমিয়েছিলাম, তো সেটা দিয়েই এটা কিনলাম। একটু একটু করে টাকা জমাই, আর এটা সেটা কিনে টাকা খরচ হয়ে যায়, টাকা তো জমাতেই পারি না। তো এখানে আমি সব বাজার করে নিয়ে চলে এসেছি। এখানে চিকেনটা ধুয়ে নেব, তার আগে বাসনগুলো সব মেজে নিই, না হলে ধুতে অসুবিধা হবে। তো বাসনগুলো সব মাজা হয়ে গেছে। আর আমাকে নতুন হাঁড়িটা দোকানদার বলল যে প্রথমে সাবান না দিয়ে মাটি দিয়ে মাজতে। এখানে আর ধোবো না, কাদা করবো না, তাই হাঁড়িটা আর এখানে ধোবো না, হাঁড়িটা বাইরের কলেই ধোবো। আর এখানে আমি আলুটাও সিদ্ধ করে নিয়েছিলাম, চারিদিকে পুরো ছিটকে নোংরা হয়ে গেছে। এবারে চিকেনটাও ধুয়ে নিলাম, আর এই যে হাঁড়িটা মেজে নিয়েছি, এটা বাইরের কড়াই ধুয়ে নেব। সন্ধ্যেবেলা আমার সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে, আর মাম্মাম এখানে খেলছে। আগে ওকে টিফিনটা খাইয়ে দেবো, ওকে টিফিন খাইয়ে তারপরে রান্নার জোগাড়টা করবো। ওকে চিকেনটা করে রেখে দেবো, আর বিরিয়ানিটা ওর বাবা এলে তখন করবো, তাহলে গরম গরম হবে। ততক্ষণে কাটাকুটিগুলো করে চিকেনটা আগে রেডি করে রাখি। তাই ফ্রিজ থেকে টমেটো আর কাঁচা লঙ্কাটা নিয়ে চলে যাব। যেহেতু রান্নাঘরের মধ্যে ফ্রিজটা থাকে না, তাই বারবার নিয়ে যেতে অনেকটাই অসুবিধা হয়। আর আমার মেশিনটা অনেক দিন হলো কিছু সেলাই করা হয়নি, পড়েই আছে, এভাবে সময়ই পাই না মেয়েকে নিয়ে। তো যাই হোক, এখানে সব কাটাকুটি করে নিয়েছি। আগে এটার মধ্যে বানাতাম, তো এটার গামলার ঢাকনাটার জন্য খুবই অসুবিধা হতো। চিকেনটা বানাতেই ওর বাবা এসে গেছে, এখন এই 9টার মতোই বাজতে যায়। মাম্মামের তো হাসি ধরে না ওর বাবা এলে, তো সে আবার কলা পাতার মধ্যে বিরিয়ানি খাবে বলেছে, তাই কলা পাতাও নিয়ে এসেছে সাথে করে। তো ওইদিকে আমার চিকেনটা প্রায় হয়েই গেছে। এবারে আলুগুলো দিয়ে দেব, তারপর বিরিয়ানিটা সাজিয়ে নেব। খুব একটা বেশি ঝাল দিইনি, কারণ মাম্মামও এখন বিরিয়ানি, চিকেন কষা এগুলো বেশ খেতে ভালোই পছন্দ করে। আর ও রাত্রিবেলা ওকে বিরিয়ানি অল্প করে একটু দেবো, তাই খুব একটা ঝাল দিইনি। তো সাজানো হয়ে গেছে, এবার স্টিমে দিয়ে দিয়েছি। তলাতে একটা চাটু দিয়ে দিই, আর এখানে আমি স্যালাড কেটে নিয়েছি। প্রায় ওই 20-25 মিনিটের মতো স্টিমে দিয়ে রাখি। স্টিম হয়ে গেছে, একটা ভারী তালা বসিয়ে দিয়েছিলাম উপরে। তো এবারে ঘিটা গলিয়ে আমি ঢেলে দিয়েছি। খুব সুন্দর গন্ধ বেরায় এই গাওয়া ঘিটার। তো বরমশাই বলেছিল কলা পাতায় খাবে, তাই কলা পাতাগুলো গোল গোল করে সুন্দর করে কেটে থালায় বসিয়ে নিয়েছি। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ বিরিয়ানি খেতে ভালোই লাগে। তো মেঘলা মেঘলা ওয়েদারটাও হয়ে আছে, মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমি এটা গতকালে করেছিলাম, তো আজকে এটা ভয়েস দিয়ে ছাড়লাম। আর বিরিয়ানিটা দেখতেও কত সুন্দর লাগছে, আর খেতেও অনেক ভালো টেস্ট হয়। আমি এখন অনেক ভালো বিরিয়ানিটা বানাতে পারি, প্রায় 4 বছর ধরে। আর বাইরের বিরিয়ানি আমরা খাই না। তো এটাই ছিল আজকে ছোট্ট মিনি ব্লগ। টাটা।